কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত, আর সেই আয়ুষ্মান ভারত এখানে চালু নেই। এ রাজ্যে চালুর জন্য জনস্বার্থ মামলা করা হলো। বিজেপির 13 জন সাংসদ জনস্বার্থ মামলা করলেন হাইকোর্টে। হাইকোর্টে জনস্বার্থ মামলা, 13 বিজেপি সাংসদের আয়ুষ্মানের সুবিধে পাক এ রাজ্যের মানুষ, দাবি বিজেপির। কেন্দ্রীয় সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হচ্ছে না। এগুলো বাস্তবায়িত হলে প্রান্তিক মানুষ উপকৃত হবে, শ্রমিক বিরোধী কৃষক বিরোধী সরকার। আয়ুষ্মান ভারত যা সারা ভারতবর্ষের বিভিন্ন সরকার গ্রহণ করেছে, দিল্লি সরকার করেনি। দিল্লি হাইকোর্টে মামলা চলছে। আমরা এখানেও যাতে আয়ুষ্মান ভারত কার্যকরী হয় তার জন্যই আমরা একটা মামলা দায়ের করলাম। কারণ একটা জুডিশিয়াল অ্যাক্টিভিজম পশ্চিমবঙ্গে এস্টাবলিশ করে গেছে, যেটা কোনো গণতান্ত্রিক সুস্থ ব্যবস্থায় খুব একটা সুখকর বিষয় নয়। যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত করতে গেলে, এমনকি বিরোধী দলনেতার সভা পর্যন্ত করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। তাই এক্ষেত্রেও আমরা চেষ্টা করছি। আর আয়ুষ্মান ভারত যাদেরকে দেওয়ার কথা তা নিয়েও বারবার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকেও আক্রমণ করলেন বিজেপিকে। বিজেপির দাবি যেটা শ্রমিক ভট্টাচার্য করলেন, তাকে কটাক্ষ করলেন। রাজ্যকে কেন টাকা দিতে হয় আয়ুষ্মানে, কেন বাইক থাকলে প্রকল্প থেকে বঞ্চিত, প্রশ্ন তৃণমূল নেত্রী। बीजेपी आने से देगा, बीजेपी तो आएगा नहीं, आप जाएगा। তাহলে টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আয়ুষ্মানে কেন মাত্র কয়েকজনকে দেন? তাও 60-40 করেছিলেন। বাইক থাকলে পাবে না, পাকা বাথরুম থাকলে পাবে না। আপনার বাড়িতে সব থাকবে, আর সাধারণ মানুষ একটা টেলিভিশন কিনতে পারে না, একটা বাইক কিনতে পারে না, লজ্জা করে না।